কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশন শেষ করেছে তাদের কার্যক্রম, যদিও তারা শেষ করতে পারেনি। 297টি আসনের ফলাফল বিচ্ছিন্নভাবে ঘোষণা করেছে এবং একই সাথে যে জাতীয় সংসদ নির্বাচনের সাথে যে গণভোট অনুষ্ঠিত হয়েছে সেই ভোটের ফলাফলও কিন্তু দিতে পারেনি এখনও নির্বাচন কমিশন। যে গণভোটে হা কিংবা না জয়ী হলো অথবা কত শতাংশ ভোট পড়লো গণভোটে, সেই বিষয়টিও কিন্তু নির্বাচন কমিশন এখনও নিশ্চিত করতে পারেনি। তবে যে 297টি যে আসনের যে ফলাফল বিচ্ছিন্নভাবে ঘোষণা করেছে সেটার মধ্যে তারা বলছে যে 59.44% ভোট পড়েছে এবং দুটি আসন স্থগিত রেখেছে, চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4। কারণ ওই দুই আসনের যে প্রার্থী ছিলেন, একজন করে প্রার্থী, তাদের বিরুদ্ধে মামলা থাকায় সেই আসনের ফলাফল ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন। সেটা পরে সেটার তদন্ত করে বিষয়টি তদারকি করার পরেই সেই দুটি আসনের ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন, অর্থাৎ 297টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। আর আগেই যেহেতু একটি আসনে একজন প্রার্থী মারা যাওয়ার কারণে যেহেতু ওই আসনটি স্থগিত করা হয়েছিল, অর্থাৎ 14 ঘন্টার ব্যবধানে ফলাফল কিছুটা দিতে সক্ষম হলেও আংশিক ফলাফল দিয়েছে কমিশন। কোন দল জয়ী হলো কিংবা কোন দল বেশি ভোট পেয়ে এগিয়ে গেল সেটির ব্যাখ্যাও কিন্তু নির্বাচন কমিশন দিতে পারেনি। নির্বাচন কমিশন এসব ব্যাখ্যা না দিয়েই তারা ফলাফলের যে কেন্দ্রে যে ফলাফল ঘোষণার যে কেন্দ্রস্থল ছিল সেখান থেকে কিন্তু তারা উঠে পড়েছে। অর্থাৎ যদিও মানে ভোটের পরিবেশ থেকে শুরু করে ভোট গণনা মানুষের যে আকাঙ্ক্ষার ফসল ছিল, দীর্ঘ সময়ের যে একটা আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের পরে যে এই প্রায় 2 বছরের যে অতিবাহিত যে সময় এই ভোট নিয়ে, সেই ভোটের আকাঙ্ক্ষা মানুষের শেষ হয়েছে। এখন দেখার পালা যারা জয়ী হলেন তারা আসলে জনগণের জন্য কীভাবে কাজ করতে পারবেন, কতটুকু কাজ করতে পারবেন, যেসব প্রতিশ্রুতি দিয়েছেন বিশেষ করে সেই প্রতিশ্রুতিগুলো রক্ষার্থে তারা মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কি করবেন, কি পদক্ষেপ নেবেন। একই সাথে যেহেতু গণভোটের বিষয়টি এসেছে, সেই গণভোট নিয়ে তারা সংসদে কি ধরনের পদক্ষেপ নেবেন সেটিও এখন দেখার বিষয়। যেহেতু নির্বাচন কমিশন হয়তো এই ফলাফলের পরে তারা গেজেট প্রকাশ করবেন এবং গেজেট প্রকাশ করে যারা বিজয়ী প্রার্থী হলেন এই বিজয়ী প্রার্থীগুলো আসলে সংসদে যাবেন এবং সংসদের যে প্রতিনিধিত্ব করবেন, জনগণের প্রতিনিধিত্ব করবেন। এই ছিল নির্বাচন কমিশন থেকে এখনকার মতো সবশেষ তথ্য।